তো হে গাইস, আমি প্রিয়াঙ্কা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। কালকে চলে গিয়েছিলাম কাকুরগাছি মায়ের কাছে পুজো দিতে, আমি, সাধনা এবং সাধনার ছেলে, তিনজন মিলে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দেব, তো সেই পুজোটা দিয়ে দিলাম। কিছু কথা বলি সকলকে, যারা মায়ের কাছে পুজো দিতে যাবে। নতুন কিছু নিয়ম আছে ওখানে, যেটা আমরা জানতাম না। তো সেটা বলার আগে আরেকটা কথা বলি, আমরা তিনজনেই কিন্তু ফার্স্ট টাইম মেট্রোতে চেপেছিলাম, তো ভীষণ এক্সাইটেড ছিলাম। সাধনার ছেলে তো ভীষণ এক্সাইটেড ছিল, ওর ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমি কিছু ঠিক করতেই পারছিলাম না যে কোন দিক থেকে কী করে যাব না যাব। তো ফাইনালি হয়ে গেল। তো সকলকে বলছি একটা কথা, মন্দিরে যাওয়ার আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো তোমাদের অনেক সুবিধা হবে। কথাতে আছে, মা চাইলেই সব কিছু হয়, এটা তো আমরা প্রতিজনই জানি। ওখানে নিয়ম হচ্ছে, সকাল 11টার মধ্যে যত পর্যন্ত লাইন হবে, শেষ যিনি থাকবেন 11টার মধ্যে, ওনাকে একটা কুপন দিয়ে দেওয়া হবে। তারপর 11টার পর থেকে যারা লাইনে দাঁড়াবেন তাদেরকে কিন্তু আর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তারপর সেই বিকেল 4টেই মন্দির খোলা হবে। যতক্ষণ পুজো নেওয়া হবে তাদেরকে ঢুকিয়ে নেওয়া হবে, তারপর সেই বিকেল 4টেই মন্দির খোলা হবে। দেন তারপর আর কোনো রকম পুজো নেওয়া হবে না, শুধুমাত্র মাকে দর্শন করেই তারা চলে আসতে পারবেন। আমরা ঠিক 11টা সাড়ে 11টার মধ্যে সেখানে পৌঁছাই। বাট যখন লাস্ট জনকে কুপন দিয়ে দিয়েছিল, তার 3জন কি 2জন পরে আমরা ছিলাম, তখন বললেন, অনেকে কমিটির লোকেরা এসে বললেন যে আর দাঁড়ালে হবে না, কারণ কুপন দিয়ে দেওয়া হয়ে গেছে, তার জন্য আর কিছু করার নেই। সে প্রচণ্ড মন খারাপ, কিন্তু ভগবানের উপর ভরসা ছিল যে না, যেভাবে হোক আমরা লাইনে দাঁড়াবো, দেখা যাক কী হয়। তো ফাইনালি তাড়াতাড়ি সেদিন পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তাই জন্য যে লাস্ট লাইনে ছিল, তারপর আমাদেরকে পিছনে যারা লাইনে ছিলেন আমাদের সকলকে মন্দিরে ঢুকতে দিয়েছিল, দিয়ে আমরা মায়ের দর্শন করেছিলাম। তো এটাই সবাইকে বলার। খুব মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, মনে হয়েছিল যে হয়তো আর ঢুকতে পারবো না, এত দূর থেকে যাব মায়ের কাছে, তো মানত করেছি, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো হাসিখুশি থাকি তাও। তো সেই কঠিন সময়টা যেন পার করতে পারি, মাকে বলেছি, আশা করছি মা সেই আশাটা পূরণ করবে। ওখানে মন্দিরের ভিতরে খুব একটা ভিডিও করা যায় না, নিষিদ্ধ, তাই জন্য সেভাবে কিছু ভিডিও করতে পারিনি। এখানে দেখো, মায়ের জন্য পুজো দেওয়ার জন্য জিনিস কিনে নিলাম। তারপর ওখানে গোটা লাইন ছিল, আমার বান্ধবী তো আগে গিয়ে দেখে আসছিলো বারবার যে কত পর্যন্ত লাইন। দেন তারপর অনেক কষ্ট করে পুজোটা দিয়ে দিলাম, তখন বসে রেস্ট করছিলাম। দেখো এখানে কতটা ভিড় আছে, এখানে অনেকে সবাইকে বলছে যে আর পুজো দেওয়া যাবে না, বাট কি বলুন তো, আমরা রয়ে গেছিলাম, কিন্তু অনেকে চলে গেছে। ফাইনালি সেই মুহূর্ত মায়ের মুখটা একটু দূর থেকে তোলার চেষ্টা করেছিলাম। দেখো তোমরা সবাই, জয় মা, সকলকে ভালো রেখো।